আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা কলেজ পর্যায়ে যারা ভাইবা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব, যেগুলো আমি নিজে অনুসরণ করতাম। সেরকম কিছু টিপস আপনাদের শেয়ার করা হবে। আশা রাখছি যাদের রিটেন পরীক্ষা ভালো হয়েছে তারা এখন থেকে ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছেন। নেওয়ার আগে অবশ্যই আপনাদের জানতে হবে যে আসলে ভাইভাতে কোন বিষয়গুলো আপনাদের পড়তে হবে। তো আপনারা চাইলে এখন থেকে একটা ভালো প্রিপারেশন নিতে পারেন। সো চলুন আমরা শুরু করি। এখানে বলা হয়েছে যারা তুমি শিক্ষক নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায়ে, আজকে আমরা কলেজ পর্যায়ের ভাইবা সম্পর্কে একটু আলোচনা করব। লেকচারার পদে ভাইবা প্রার্থীদের জন্য কিছু করণীয় রয়েছে। যেভাবে প্রিপারেশন নিলে কলেজ পর্যায়ে ভাইভাতে সহজেই পাশ করা সম্ভব। যারা 18তম শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষা দিয়েছেন তারা চাইলে এখন থেকে ভাইবার জন্য প্রস্তুতি নিতে পারেন। কলেজ পর্যায়ে ভাইভাতে যে বিষয়গুলো আপনাদের অবশ্যই পড়তে হবে তা হলো, আপনারা জানেন যে নিবন্ধন পরীক্ষার মাধ্যমে প্রভাষক পদে নিয়োগ দেয়া হয়। এরপর ধাপে ধাপে সহকারী অধ্যাপক এবং এরপরে প্রিন্সিপাল বা অধ্যক্ষ পদে উত্তীর্ণ হওয়ারও সুযোগ রয়েছে। তাহলে আমরা এই কথাটি আরেকটু বলি, বিস্তারিত একটু বলার চেষ্টা করি যে আসলে যারা লেকচারার অর্থাৎ প্রভাষক পদে যারা নিয়োগ পাবে এই নিবন্ধন ক্ষেত্রে, তারা কিন্তু 8 থেকে 10 বছর পর তারা কিন্তু সহকারী অধ্যাপক পদে উত্তীর্ণ হয়। আপনারা জানেন যে কলেজ পর্যায়ে বেতন হচ্ছে 22,500 টাকা, কিন্তু যখন সহকারী অধ্যাপক হবে তখন কিন্তু বেতন 35,000 প্লাস হবে। আর সহকারী অধ্যাপক থেকে যখন প্রিন্সিপালে উত্তীর্ণ হবে বা অধ্যক্ষ পদে, তখন কিন্তু স্যালারি থাকবে 50,000 প্লাস। তাহলে আমরা বুঝলাম যে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে কলেজ পর্যায়ে প্রভাষক পদে ঢোকার পর ধাপে ধাপে কিন্তু আপনার পদোন্নতি হতে থাকবে। তাহলে যেহেতু কলেজ পর্যায়ে সহকারী অধ্যাপক বা প্রিন্সিপাল পদে কিন্তু সরাসরি নিয়োগ দেওয়া হয় না, এই যারা প্রভাষক পদে ঢোকে তারাই কিন্তু এই পদগুলোতে উত্তীর্ণ করে। তাহলে এত বড় একটা মর্যাদাপূর্ণ পদে উত্তীর্ণ হতে হলে আপনাকে অবশ্যই একটু হার্ড ওয়ার্ক করতে হবে। আশা রাখছি এই কথার উপর ডিপেন্ডস করে আপনারা বেশি ভালো করে প্রিপারেশন নেবেন। তাই ভালোভাবে ভাইবার জন্য প্রিপারেশন নিতে হবে। যেগুলো পড়বেন, তবু আমরা মার্কটা বলি, অনেকজনে যেহেতু কমেন্ট করতেছে। ভাইভাতে ফুল মার্কস হলো 20, এর মধ্যে সার্টিফিকেটে 12 মার্কস ও পরীক্ষকের হাতে থাকবে 8 মার্ক। সার্টিফিকেটে 12 মার্কে সবাই কিন্তু পাস করে। এ কথাটার অর্থ হলো এই সার্টিফিকেটে যে 12 মার্কস এখানেও পাস করতে হবে, এই 8 মার্কস যে পরীক্ষকের হাতে এখানেও পাস করতে হবে। অর্থাৎ এই আমরা যেমন 100কে 3 ভাগ করি, বলি যে 33 পাইলে পাস, তেমন এখানে 12কে 3 ভাগ করি, এখানে 4 পাইলে পাস। তার মানে সবাই তো মানে 8, 10, 12ই পায়, তার মানে এখানে পাস। এই 8-এর মধ্যে 8ক যদি আমরা 3 ভাগ করি, প্রায় ধরো 3 আসে। আমরা একটু বেশি নিলাম, তার মানে 8-এর মধ্যে মিনিমাম 3 পেতে হবে। তাহলে এভাবে আসলে খালি 8 পাইলে হবে না, এটা তো পাস করতে হবে। এজন্য কিন্তু পরীক্ষকের হাতে 8 মার্কের মিনিমাম আপনাকে 3 মার্ক পেতে হবে। আর এজন্য সর্বপ্রথম আপনাকে ড্রেস ভালো করতে হবে। এরপর বাংলাদেশ সম্পর্কে বেসিক বিষয়গুলো পড়তে হবে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে নিজের সাবজেক্টের উপর। কারণ নিজ সাবজেক্ট থেকে প্রায় 80% প্রশ্ন ভাইভাতে করা হয়ে থাকে। এর পাশাপাশি রিটেনের কোশ্চিনটি ভালোভাবে পড়ে যেতে হবে, কারণ এই কোশ্চিনটি আপনার পরীক্ষকের হাতে থাকবে। তার মানে যারা রিটেন পরীক্ষা দিবেন তা দিয়েছেন তাদের কিন্তু একটা কোশ্চিন রিটেন পরীক্ষা আছে। ওই কোশ্চিনটি আপনি যে মনে করেন আপনি সমাজবিজ্ঞান সাবজেক্টে প্রভাষক পদে রিটেন পরীক্ষা দিয়ে পাস করেছেন, আপনি এখন ভাইবা দেবেন। ভাইবা দিতে গেলে আপনি দেখবেন যে আপনার যে পরীক্ষক আছে ওনার হাতে কিন্তু আপনার রিটেন কোশ্চিনটি থাকবে। তার মানে উনি ওখান থেকে কিছু কোশ্চিন আপনাকে করতে পারে। তাই ওই কোশ্চিনটি আপনি আরো ভালো করে পড়বেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অনেক ধন্যবাদ, যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন। আরো যদি কোনো বিষয় আপনাদের জানা থাকে আমরা ধাপে ধাপে এখানে ভাইবা রিলেটেড বিভিন্ন তথ্য আলোচনা করব। এর পাশাপাশি 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আপডেট কিছু বিষয় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো সি ইউ আনাদার ভিডিও। সালাম আলাইকুম।